বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ১৪ নভেম্বর বৃহস্পতিবার সারা দেশে একযোগে ৫,০০০-এর বেশি স্বাস্থ্যকর্মী নিয়ে গ্লুকোজ পরীক্ষা ক্যাম্পেইন করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। প্রত্যেক দেশ ডায়াবেটিস প্রিভেনশন এবং কেয়ার সম্বন্ধে তার যেসব প্রোগ্রাম তারা নিবে সেই উপলক্ষে করে প্রতি বছর আমরা এই ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে পালিত করে থাকি। বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের থিম ডায়াবেটিস ও সুস্থতা, অর্থাৎ সবাই আসুন, ডায়াবেটিসদের সুস্বাস্থ্য রক্ষা করা আমরা অঙ্গীকারবদ্ধ হই। এটা অর্থ কিন্তু ব্যাপক। সুস্বাস্থ্য মানে হলো শুধু ডায়াবেটিস রোগীর জন্য না, যারা ডায়াবেটিস এখনো হয়নি তাদের কথাও বলা হচ্ছে এখানে। এই থিমকে সামনে রেখে রেডিয়েন্ট সুইজারল্যান্ডের রোশ কোম্পানির অত্যাধুনিক মিটার আকুচেক ব্যবহার করে প্রায় ৫৯,০০০ রোগীর ডায়াবেটিস পরীক্ষা করে। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থতায় এর ভূমিকা সম্পর্কে বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করে তারা। একজন রোগী যেন স্বনির্ভরভাবে তার নিজের ডায়াবেটিসের মাত্রা নিজেই নিয়ন্ত্রণ রাখতে পারে, এটাই আমাদের টার্গেট। সেজন্য অবশ্যই রোগীর পর্যাপ্ত চিকিৎসা শিক্ষা দরকার এবং কিভাবে উনি বাসায় গ্লুকোমিটারের সাহায্যে রক্তের গ্লুকোজের মাত্রা মাপবেন এবং এই গ্লুকোজের মাত্রা মেপে উনি ওনার যে ওষুধ বা ইনসুলিন যেটি নিচ্ছেন এটা কিভাবে মাত্রাটা অ্যাডজাস্ট করবেন এবং এটা নিয়ে ভালো থাকবেন। এই জিনিসগুলি যখন আমরা একজন রোগীকে শিখিয়ে দিতে পারি তখন উনি ঘরে বসেই অনেক বেশি ক্লোজ ফলো আপ না করে উনি ভালো থাকতে পারেন। ডায়াবেটিস ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। এর আগে ২০১৪ সালে এনডিটিভি ফর্টিস হেলথ ফর ইউ ভারতের ১০টি শহরে একটি অনুরূপ ক্যাম্পেইন পরিচালনা করে বিশ্ব রেকর্ড করেছিল। ক্যাম্পেইনে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট সহ বিভিন্ন পর্যায়ের প্রায় ৫,০০০ স্বাস্থ্যকর্মীর দিনব্যাপী সক্রিয় অংশগ্রহণ ছিল। সমন্বিত প্রচেষ্টার ফলে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার সুযোগ পেয়েছে দেশের বিভিন্ন এলাকার মানুষ। এটা তো আলহামদুলিল্লাহ ভালোই, হয়তো এটার জন্য আমার সময় নিতে হইতো বা আরো ১ ঘন্টা ২ ঘন্টা ৩ ঘন্টা অপেক্ষা করে রেজাল্ট পাইতাম। এটা সাথে সাথে রেজাল্ট পেয়ে গেছে, এর জন্য ভালোই, আমার কাছে ভালোই লাগলো যে ফ্রিতে চিকিৎসা করতেছে এবং সাথে সাথে রেজাল্ট দিতে পারতেছে। যে আমার সময়টা বেশি লাগতো এই সময়টা আলহামদুলিল্লাহ অল্প সময় হয়ে গেছে। দেশের খ্যাতনামা চিকিৎসকবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও জনসাধারণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করেন এই ধরনের উদ্যোগ ডায়াবেটিস প্রতিরোধ ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডায়াবেটিস আজকের দিনে একটি বিশ্বব্যাপী মহামারী। বাংলাদেশেও এই রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। অসংখ্য মানুষের জীবনকে এই রোগ বিপর্যস্ত করে তুলছে। এই রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পরীক্ষা অত্যন্ত জরুরি। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, ডায়াবেটিস সমিতি এবং গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা, আমরা অর্গানাইজেশন, আমরা একসাথে কাজ করছি এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈরি করার জন্য। বাংলাদেশ ডায়াবেটিস সমিতি ছাড়াও আমাদের বাংলা রেডিয়েন্ট ফার্মা তার নিজস্ব পদ্ধতিতে প্রায় নিয়ারলি ৬,০০০ আমরা স্ক্রিনিং প্রোগ্রাম আমরা করার চিন্তা ভাবনা করছি ডাক্তারকে সাথে নিয়ে। তাহলে বিরাট একটা রোগীর সংখ্যা আমরা স্ক্রিনিং মাধ্যমে আমরা শনাক্ত করতে পারবো। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের এই উদ্যোগ সেদিক থেকে একটি অনুপ্রেরণা। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও ব্যাপকভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে ডায়াবেটিসকে নির্মূল করা সম্ভব হবে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। আমরা সবাই আজকে প্রতিজ্ঞা করি যে আমরা সবাইকে সচেতন করব যে এটা প্রিভেন্ট করা যায় এবং আমরা প্রিভেন্ট করব, সচেতন করব যে টাইপ 1 ডায়াবেটিকের জন্য ইনসুলিন যে হিউম্যান রাইট, তার এটা রাইট, সে কারো বদান্যতা নয় এটা, এবং ডায়াবেটিক চিকিৎসায় যা যা দরকার সেটা যাতে ইজিলি এবং অ্যাফোর্ডেবল রেটে অ্যাভেলেবল হয়।